Hello viewers, welcome to my channel. Today I am going to discuss the history of Bible translation and its influence on English language. So let's start. At first we discuss the introduction. প্রথমে আমরা introduction দেখে নেব. It is needless to say that the influence of the Bible on English language has been immensely great and most valuable. এটা বলার কোনো প্রয়োজনীয়তা রাখে না যে ইংলিশ ভাষার উন্নতির ক্ষেত্রে বাইবেলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গভীর। ইনফ্যাক্ট দি বাইবেল হ্যাজ বিন প্রোভাইডিং দ্য ইংলিশ মেন অফ লেটার স্পিরিচুয়াল থিমস। ইংলিশ লেখক কবি মানুষ যারা তারা তাদের লেখার মধ্যে আধ্যাত্মিক বিষয়গুলো এই বাইবেল থেকেই নিয়েছে অ্যান্ড অলসো মডিউলেটেড দেয়ার লিটারি স্টাইল, এবং তারা নানাভাবে সাহিত্যিক স্টাইল তৈরি করেছে এই বাইবেল থেকেই। It has gifted ample vocabulary, most beautiful quotations, maxims and phrases. এই বাইবেল আমাদেরকে দিয়েছে নতুন নতুন শব্দভাণ্ডার, নতুন নতুন কোটেশন, সুন্দর কোটেশন, নানা ধরনের প্রবাদ প্রবচন এবং নানা ধরনের ফ্রেজ। The whole range of English language and literature is much indebted to the Bible for its dignity and richness. আজকের ইংলিশ ভাষা বা ইংলিশ সাহিত্য এত বেশি মর্যাদাপূর্ণ, এত বেশি সমৃদ্ধ, তার বেশিরভাগটাই বাইবেলের কাছে ঋণী। নেক্সট উই ডিসকাস দ্য ডিভিশন ইন বাইবেল। এরপর আমরা আলোচনা করব বাইবেলের মধ্যে ভাগ। বাইবেল ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। বাইবেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান, দ্য ওল্ড টেস্টামেন্ট, টু দ্য নিউ টেস্টামেন্ট। একটি হলো ওল্ড টেস্টামেন্ট আর একটি হলো নিউ টেস্টামেন্ট। দি ওল্ড টেস্টামেন্ট কনসিস্ট অফ 39 বুকস। ওল্ড টেস্টামেন্টের মধ্যে রয়েছে 39টি বই, অ্যান্ড দি নিউ টেস্টামেন্ট 27। নিউ টেস্টামেন্টের মধ্যে রয়েছে 27টি বই, মেকিং ইন অল 66। টোটাল বইয়ের সংখ্যা হলো 66 ইন দ্য এন্টায়ার বাইবেল, টোটাল বাইবেলের মধ্যে। দি ওল্ড টেস্টামেন্ট ডিলস উইথ দ্য ন্যারেটিভ হিস্ট্রি অফ জিউস সিভিলাইজেশন। জিউস সভ্যতার সেই কাহিনী, ইতিহাস আমরা পাই ওল্ড টেস্টামেন্টের মধ্যে। অ্যান্ড দি প্রিমিভাল হিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির সে আদি রহস্য, এই ঘটনা আমরা পাই বাইবেলের মধ্যে। The New Testament, with the Gospel of Matthew, Mark, Luke and John, glorifies the life and preaching of Jesus Christ. নিউ টেস্টামেন্টের মধ্যে আমরা পাই ম্যাথিউ, মার্ক, লুক এবং জনের সেই সমস্ত ধর্মীয় বাণী যেগুলো জেসাস ক্রাইস্টের জীবন এবং তার মন্ত্রগুলোকে মহিমান্বিত করে। দ্য ওল্ড টেস্টামেন্ট ওয়াজ রিটেন ইন হিব্রু ল্যাঙ্গুয়েজ। ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় লেখা, while the new in Greek language. নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় লেখা। নেক্সট উই ডিসকাস হু আর দ্য ট্রান্সলেটর্স অফ বাইবেল। এরপর আমরা আলোচনা করব কারা বাইবেলের অনুবাদক। ইট ওয়াজ সেন্ট জেরম হু মেড দ্য ফার্স্ট ট্রান্সলেশন অফ বাইবেল ইন দ্য 4th century AD। 4th century AD-তে সেন্ট জেরম প্রথম বাইবেলকে ট্রান্সলেট করেছিলেন। দিস ওয়াজ ইন ল্যাটিন, এটা ল্যাটিন ভাষায়, অ্যান্ড কল্ড ভালগেট, এবং মনে করা হয় বাইবেলের সবথেকে প্রাচীন ল্যাটিন অনুবাদ। ডিউরিং দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, বেদ হ্যাড ট্রান্সলেটেড এ পোর্শন অফ দ্য গসপেল অফ সেন্ট জন। সেন্ট জনের যে বাণী তার কিছুটা অংশ বেদ ট্রান্সলেট করেছিলেন। ওয়াইক্লিফ টুক এ গ্রেট ইনিশিয়েটিভ ইন কমপ্লিটিং 2 ভার্সানস অফ বাইবেল। বাইবেলের যে দুটো ভার্সান এটাকে অনুবাদ করার জন্য ওয়াইক্লিফ প্রথম থেকেই একটি সুন্দর প্রচেষ্টা শুরু করেছিলেন। উইলিয়াম টেনিডাল মেড এ হোলসাম অ্যাটেম্পট অ্যাট দিস টাস্ক অ্যান্ড ট্রান্সলেটেড ডাইরেক্টলি ফ্রম দ্য হিব্রু অ্যান্ড গ্রিক অরিজিনালস অ্যান্ড নট ফ্রম দ্য ল্যাটিন ভালগেট। এরপর আমরা চলে আসব উইলিয়াম টেনিডালের কথায়, যিনি যথেষ্ট উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন এই কাজে, এই বাইবেল ট্রান্সলেটের কাজে। যিনি অ্যাকচুয়ালি হিব্রু এবং গ্রিক ভাষা, যেটা অরিজিনাল বাইবেল যে লেখা রয়েছে যে ভাষায়, সেই হিব্রু এবং গ্রিক ভাষায় লেখা অরিজিনাল বাইবেল থেকে তিনি ট্রান্সলেট করেছিলেন। ল্যাটিন ভাষায় যেটা লেখা সেখান থেকে নয়, কিন্তু ভালগেট থেকে নয়। সাবসিকুয়েন্টলি মাইলস কভারডেল ব্রট এ কমপ্লিট ইংলিশ বাইবেল হুইচ ওয়াজ প্রিন্টেড ইন 1535। পরবর্তীকালে মাইলস কভারডেল একটি পূর্ণাঙ্গ বাইবেল ট্রান্সলেট করে রেখেছিলেন এবং যেটা প্রিন্টেড হয়েছিল 1535 সালে। আফটার টেনিডাল, attempts were made at numerous translations, the chief of them being Cranmer's Great Bible, the Geneva Bible and the Bishop's Bible. টেনিডালের পরেও অনেকে চেষ্টা করেছেন বাইবেলকে ট্রান্সলেট করার জন্য। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো
Cranmer's Great Bible, the Geneva Bible, and the Bishop Bible. The greatest and the most popular version of the Bible is King James I's authorized versions of Bible that was published in 1611. কিং জেমস ওয়ানের অথরাইজড ভার্সনস অফ বাইবেল, যেটি 1611 সালে প্রকাশিত হয়েছিল, এটি ছিল সবথেকে ভালো এবং সবথেকে জনপ্রিয়। এ ওয়ার্কস অফ 47 রিকগনাইজড বিবলিক্যাল স্কলার্স ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে 47 জন জ্ঞানী ব্যক্তি যাদের যথেষ্ট দক্ষতা রয়েছে বাইবেলের উপর, তারা এটি লিখতে সাহায্য করেছিলেন। দে কম্পাইলড দ্য হিব্রু, দ্য গ্রিক, দ্য ল্যাটিন ভালগেট অ্যান্ড মেনি আদার ট্রান্সলেশনস ইন্টু এ নিউ এক্সিলেন্স। তারা সব জিনিসকে নিয়ে একটা নতুন সংস্করণ বের করেছিলেন, যেখানে হিব্রু ভাষার বাইবেল ছিল, গ্রিক ভাষার বাইবেল ছিল, ল্যাটিন ভাষার বাইবেল ছিল, সবকে নিয়ে তারা একটা নতুন ধরনের বাইবেল লেখে। ইটস সুইট ফ্র্যাগ্রেন্স পারভেটস অলমোস্ট দ্য এন্টায়ার এরেনা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ইংলিশ ভাষা এবং ইংলিশ সাহিত্যের প্রতিটি পাতায় এই বাইবেলের সুগন্ধ ছড়িয়ে আছে। এরপর আমরা আলোচনা করব সেই সমস্ত প্রোভার্বস এবং ফ্রেজগুলো নিয়ে যেগুলো আমরা বাইবেল থেকে পেয়েছি। Ever since the publication of the first translations of the Bible by Wycliffe to the publication of the authorized versions in 1611, its influence on English language has been constant and steady. ওয়াইক্লিফের দ্বারা লেখা বাইবেল থেকে একেবারে বাইবেলের অথরাইজড ভার্সন পর্যন্ত ইংলিশ ভাষার উপর এই বাইবেলের যে প্রভাব, এটা অপরিবর্তনীয় এবং অবিচলিত। মেনি প্রোভার্বস অ্যান্ড ফ্রেজেস, নানা ধরনের প্রবাদ প্রবচন, নানা ধরনের ফ্রেজ, হুইচ আর ইন কমন ইউজ ইন মডার্ন ইংলিশ, যেগুলো আজকে আমরা আধুনিক ইংলিশে যেগুলোর ব্যবহার আমরা পাই, আর দ্য গিফট অফ দ্য বাইবেল, এগুলো আমরা পেয়েছি কিন্তু বাইবেল থেকে, বাইবেলের এগুলো উপহার। কোটেশনস ফ্রম দ্য বাইবেল আর গিভেন প্রফিউজলি, নানা ধরনের কোটেশন যেগুলো আমরা পাই, আমরা বাইবেলে রয়েছে যে সমস্ত কোটেশনগুলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন এনরিচড বাই দ্য বাইবেল সো মাচ, ইংলিশ ভাষা, ইংলিশ সাহিত্য এতটাই বাইবেল দ্বারা অনুপ্রাণিত, এতটাই বাইবেল দ্বারা সমৃদ্ধ, দ্যাট এ প্রপার অ্যাসেসমেন্ট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। প্রকৃতপক্ষে সেটাকে ব্যাখ্যা করা, সেটাকে মূল্যায়ন করা একেবারেই অসম্ভব ব্যাপার। সাম ইলাস্ট্রেশনস অফ বিবলিক্যাল ফ্রেজেস আর গিভেন বিলো, এইরকম বেশ কিছু বাইবেল থেকে সংগৃহীত ফ্রেজ আমরা উল্লেখ করতে পারি। অ্যারোজ অ্যাজ ওয়ান ম্যান, ব্রোকেন রিড, ওয়াস ওয়ানস হ্যান্ডস অফ, অ্যান্ড মেনি আদার ফ্যামিলিয়ার স্ক্রিপচারাল ফ্রেজেস অ্যান্ড অ্যালিউশনস, নানা ধরনের শাস্ত্রীয় ফ্রেজ এবং অ্যালিউশন আমরা পাই বাইবেল থেকে। ফ্রম টেনিডাল, উইও, লং সাফারিং, পিসমেকার, স্টাম্বলিং ব্লক, দ্য ফ্যাটেড কাপ, ফিলদি লুক্রি, মার্সি সিট, ডে স্প্রিং অ্যান্ড স্কেপগট। টেন্ডাল থেকে এই সমস্ত ফ্রেজ এবং প্রভাবগুলো আমরা পাই। ফ্রম কভারডেল, উই হ্যাভ টেন্ডার মার্সি, লাভিং কাইন্ডনেস, ভ্যালি অফ দ্য শ্যাডো অফ ডেথ, অ্যাভেঞ্জেন্স অফ ব্লাড, ইটিসি। এই সমস্ত প্রভাবগুলো আমরা কভারডেল থেকে পাই। মেনি সাচ বিবলিক্যাল ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এই ধরনের নানা ফ্রেজ এবং ইডিয়মস যেগুলো বাইবেলের মধ্যে রয়েছে আর কারেন্ট ইন মডার্ন ইংলিশ, সেগুলো কিন্তু আধুনিক ইংলিশের মধ্যেও রয়েছে। উইথাউট ইভেন নোয়িং ইটস সোর্সেস, আমরা জানি না এর উৎসটা ঠিক কোথায়, এই প্রবাদ প্রবচন বা এই ইডিয়মসগুলোর ঠিক উৎপত্তিটা কোথায় আমরা জানি না, তা সত্ত্বেও কিন্তু আমরা সেগুলো ইউজ করি। এরপর আমরা আলোচনা করব কবি বা লেখক মানুষদের যে চিন্তাভাবনা, তাদের যে লেখার স্টাইল, তার উপর বাইবেলের প্রভাব কতটা ছিল। দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য বাইবেল স্প্রেডস অল ওভার ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের সমস্ত দিকে এই বাইবেলের প্রভাব ছিল। পার্টিকুলারলি দ্য থট অ্যান্ড স্টাইল অফ গ্রেট ইংলিশ প্রোজ রাইটার্স, সেই সমস্ত ইংলিশ গদ্য সাহিত্যের যারা লেখক, তাদের যে চিন্তাভাবনা, তাদের যে স্টাইল, এগুলো কিন্তু প্রভাবিত হয়েছিল বাইবেলের দ্বারা। দিস বাইবেল বুক ignited Bunyan a lot to pen down his magnum opus Pilgrim's Progress. বাইবেলের এই প্রভাবই জন বানিয়ানকে সাহায্য করেছিল তার সর্বশ্রেষ্ঠ সাহিত্যের কীর্তিটি রচনা করতে, যেটি হলো পিলগ্রিমস প্রোগ্রেস। দ্য হিস্টোরিয়ান ক্লেরেন্ডন অ্যান্ড ফুলার ক্যাচ সাম মেজার অফ দ্য স্টেটলি রেটরিক অফ দ্য ওল্ড টেস্টামেন্ট। ঐতিহাসিকবিদ ক্লেরেন্ডন অ্যান্ড ফুলার তারা খুঁজে পেয়েছেন বা উল্লেখ করেছেন ওল্ড টেস্টামেন্ট থেকে সংগৃহীত সেই সমস্ত মহিমান্বিত কিছু রেটরিক। While Sir Thomas Browne, in his quaint Religo Medici,
Robert Burton in his Anatomy of Melancholy and Jeremy Taylor in a varying ways testify to its influence. স্যার থমাস ব্রাউনি তার রেলিগো মেডিসি বইটিতে, রবার্ট বার্টন তার অ্যানাটমি অফ মেলানকলি বইটিতে, বা জেরমি টেলর এই লেখক, এরা কিন্তু নানাভাবে বাইবেলের দ্বারা প্রভাবিত হয়েছেন। এরপর আমরা আলোচনা করব সেই সমস্ত কবি এবং লেখক মানুষরা যারা বাইবেলের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইন দি ওয়ার্ল্ড অফ ইংলিশ পোয়েট্রি, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, কোলিরিজ, কিটস, শেলি, পোপ, ড্রাইডেন, টেনিসন, ব্রাউনিং এই সমস্ত কবি যারা ওয়ার হাইলি চার্জড আপ উইথ দ্য লাইট অফ দি বাইবেল, বাইবেলের আলোকের দ্বারা উদ্ভাসিত হয়েছিলেন। এই সমস্ত লেখকরা, কবি মানুষরা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। ইংলিশ ড্রামা হ্যাজ অলসো বিন ইনফ্লুয়েন্সড বাই দ্য বাইবেল, ইংলিশ নাট্য জগতও কিন্তু বাইবেলের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ইনফ্যাক্ট ইট ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য চার্চ দ্যাট ইংলিশ ড্রামা বর্ন অ্যান্ড ব্রট আপ, এটা সত্য যে ইংলিশ ড্রামার জন্ম এবং বেড়ে ওঠা সবই এই চার্চকে কেন্দ্র করেই। প্রিভিয়াসলি মিরাকেল অ্যান্ড মোরালিটি প্লেস অফ দ্য মিডল এজেস অরিজিনেটেড ফ্রম বাইবেল, মোরালিটি প্লে বা মিরাকেল প্লে মধ্যযুগে, এগুলো সবই কিন্তু বাইবেল থেকে উৎপত্তি। প্লে রাইটস লাইক মার্লো, শেক্সপিয়ার, টি.এস. এলিয়ট, জি.বি. শ ওড মাচ টু বাইবেল, এই সমস্ত লেখকরা, মার্লো, শেক্সপিয়ার, এলিয়ট, শ, এরা সবাই কিন্তু বাইবেল দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এমাং আদার রাইটার্স ক্রমওয়েল, ওয়েসলি, রিচার্ডস, জর্জ ফক্স, এমারসন, ওয়াল্ট হোয়াইটম্যান, আব্রাহাম লিঙ্কন, এই সমস্ত লোকেরা, অ্যান্ড অলসো মহাত্মা গান্ধী, এবং মহাত্মা গান্ধীও যারা বাইবেলের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, ওয়ার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইট দ্যাট চেঞ্জ দেয়ার আউটলুক, এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তাদের চিন্তাভাবনা সমস্ত পরিবর্তন ঘটে গিয়েছিল। অ্যান্ড শার্পেন্ড দেয়ার ইমাজিনেশন, তারা তাদের কল্পনাকে আরও বেশি তীক্ষ্ণ করতে পেরেছিলেন, তাদের ভাবনা, তাদের চিন্তাকে আরও বেশি সদূর প্রসারী করতে পেরেছিলেন। নাও উই ডিসকাস দ্য কনক্লুশন। দ্য মডার্ন ওয়ার্ল্ড হ্যাজ মেনি চেঞ্জেস, আধুনিক পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে, বাট ইট হ্যাজ সো ফার সিন নো মুভমেন্ট দ্যাট হ্যাজ সেকেন্ড দ্য সুপ্রিমেসি অফ দি গ্রেটেস্ট অফ ইংলিশ বুকস, কিন্তু এমন কোনো কিছু নেই বা কোনো কিছু ঘটনা ঘটেনি যেটা নাড়িয়ে দিবে বাইবেলের যে অবদান, বাইবেলের যে গুণাবলী, বাইবেলের যে প্রভাব, এই বিশ্বের সব থেকে মহান যে বইটি, তার যে সুপ্রিমেসি, সেটাকে কমিয়ে দিবে এরকম কোনো কিছুই নেই। ইফ ইভার দ্য বাইবেল ফলস ফ্রম ইটস হাই সভার্জিনিটি, যদি বাইবেল কোনোদিন তার প্রভুত্ব বা শ্রেষ্ঠত্ব থেকে সরে যায়, উই মে বি শিওর দ্যাট দ্য ইংলিশ ক্যারেক্টার হ্যাজ ফলেন উইথ ইট, আমরা নিশ্চিত সেই দিন সমস্ত সাহিত্য, ইংলিশ সাহিত্য কিন্তু ধ্বংসের মুখে সমাপিত হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।